নারিকেল দিয়ে মজাদার এই পিঠা, নোয়াখালীতে বলে এগুলাকে পাঁচ পিঠা, কেউ বলে জামাই পিঠা। যা হোক, এখানে ডেউয়া মাখানো, দুইটি উপকরণে মজাদার ডেউয়া মাখানো। চলুন মূল ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে রাতে দেখেন কয়টা ডেউয়া নিয়ে আসছে, এত মিষ্টি ডেউয়াগুলো। তো আমি এগুলাকে সুন্দর করে মাখাবো। প্রথমে দেখেন একটা মরিচও দিয়েছে ফ্রি, মানে ডেউয়ের সাথে 4টা ডেউ আছে। তো চলেন এগুলাকে মাখাবো। এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে এখানে 2টা শুকনো মরিচ আর সাথে একটু লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নেওয়ার পরে এখানে কিছু সরষের তেল দিয়ে দেবো আমি। এই তো সরষের তেল, মরিচ, এই 2টাই হচ্ছে মেন উপকরণ। সুন্দর করে এগুলাকে ভালো করে মাখিয়ে ডেউটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখেন তো কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখতেও কত লোভনীয় লাগতেছে। দেখেন আমার মাখাটা অনেক মজা হয়েছিল, ডেউয়া মাখানোটা। তো আপনারা কে কীরকম ডেউয়া মাখিয়ে খান, আর এগুলাকে ভর্তা বলে, কেউ ডেউয়া বলে, আর আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এখানে আমি নারিকেলের পিঠা বানিয়েছি। নারিকেলগুলোকে প্রথম নিয়ে চিনি, লবণ দিয়ে, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে চুলাতে লাল লাল করে নিয়েছি। অন্যরকম একটা গ্রান চলে আসে দেখবেন, তাহলে নামিয়ে নিতে পারবেন। তো এখানে আমি আটা করে নিয়েছি, চালের গুঁড়ো আর সামান্য আটা দিয়ে, মানে সুন্দর একটা ড্রো করে এখানে রুটির মতো বেলে বেলে তো আমি পিঠাগুলো বানাচ্ছি। এগুলো কিন্তু সুন্দর করে ফুল করে বানানো যায়। তো আমার কাছে যেহেতু ছিল না, ফুল কাটানো ওই মেশিনটা ছিল না, সেই জন্য আমি সোজাই বানিয়ে নিয়েছি। এগুলো 2 রকমে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, সিদ্ধ করেও খাওয়া যায়। তো আপনারা কীভাবে যেভাবে খেতে চান সেভাবেই খেতে পারবেন। তো এখানে আমি ভাজি করে নিচ্ছি, তেল গরম করে। তারপরে দেখেন একটা একটা করে ভাজি করে নিচ্ছি। কত সুন্দর কালার হচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা। তো আপনারা কে এগুলো পছন্দ করেন, কার বাসায় খান অবশ্যই জানাবেন। দেখেন আমার ভাজি করা শেষ। এখন আমার জামাইকে দিয়ে আসবে নিয়ে, ওনার জন্য প্রথমে বানিয়ে নিয়েছি সবগুলো। কত সুন্দর হয়েছে। আচ্ছা, ভিতরটা আমি ভেঙে দেখালাম না, অনেক সুন্দর হয়েছিল, গরম ছিল তাই। তো এখানে আলুর চিপ নিয়ে আসছে কিনে, দেখেন কত ঠক, সবগুলো হচ্ছে বরফ। তো এখানে আলুগুলো আমি ভালো করে একটা একটা করে পেয়েছে, তারপরে এগুলো ভাজি করেছি। একদম সব বরফ ছিল। এগুলো আমরা দোকানে খাই, যেগুলা চিপসের মতো। এখানে বিকালে নাস্তার আইটেম এগুলা। একটা মেহমান আসছিল, মেহমানকে দিয়েছিলাম বাদাম, আম, চানাচুর, বিস্কুট, সাথে চা। কেমন হয়েছে আজকের